কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে তোমরা একটা অসাধারণ ক্লাস পেতে যাচ্ছ। এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন, চাকরি থেকে শুরু করে সব জায়গায় আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্সেস কাজে লাগে। বেসিকলি এসএসসি, দাখিল, এইচএসসি এবং আলিমের রাইট ফর্মস অফ ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্সেসের বোর্ড প্রশ্নে প্রতি বছর আমাদের কন্ডিশনাল সেন্টেন্সেস থেকে রোলস আসে। ঠিক আছে, তো কন্ডিশনাল সেন্টেন্সেসটা এসএসসি, দাখিল এবং এইচএসসি, আলিমের জন্য জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি অ্যাডমিশন যারাও দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমরা বইয়ের গদবাদা শত রুলস না করে কিছু অসাধারণভাবে এখানে কন্ডিশনাল সেন্টেন্সেসটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমত আমরা 3 ধরনের কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। একটা ফার্স্ট কন্ডিশনাল, আর একটা সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হলো থার্ড কন্ডিশনাল। ওকে, তাহলে দেখো, প্রথমে লিখেছি আমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্সেস হলো মূলত ইফযুক্ত বাক্যকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সেস বলি। প্রথমে আমরা কি লিখেছি দেখো, ইফ প্লাস ভার ওয়ান থাকলে উইল প্লাস ভার ওয়ান। কি লিখেছি বলো তো? ইফ প্লাস ভার ওয়ান থাকলে উইল প্লাস ভার ওয়ান। যেমন এখানে দেখো ইফ আছে, এরপর কামটা হইলো ভার ওয়ান, এই জন্য আমরা উইল প্লাস ভার ওয়ান দিয়েছি। কি দিয়েছি বলো তো? উইল প্লাস ভার ওয়ান। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনাল কি? ইফ প্লাস ভার ওয়ান থাকলে উইল প্লাস ভার ওয়ান। সেকেন্ড কন্ডিশনালটা কি? ইফ প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস ভার ওয়ান। অর্থাৎ এই ভার ওয়ানটা যখন ভার্ব টু হয়ে যাবে তখন আমরা উইলটা উড করে দিব। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালে ইফ প্লাস ভার ওয়ান থাকলে উইল প্লাস ভার ওয়ান, সেকেন্ড কন্ডিশনালে ইফ প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস ভার ওয়ান। ক্লিয়ার? তাহলে দেখো, ইফ ইউ কেম, কামের ভার্ব টু কেম বলে উইলের জায়গায় কি হয়েছে? উড। ইফ ইউ কেম আই উড গো। ওকে, এবার আসো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি? ইফ হ্যাড বাপছি থাকলে উড হ্যাভ বাপছি। বলো তো কি বলেছি? ইফ হ্যাড বাপছি থাকলে উড হ্যাভ বাপছি। তাহলে দেখো, ইফ ইউ হ্যাড কাম, কামের বাপছিও কাম, কাম খেম কাম। উড হ্যাভ বাপছি, গোয়ের ভাবছি কি বলো তো? গান। তাহলে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গান। তাহলে ফার্স্ট কন্ডিশনাল কি বলেছে বলো? ইফ প্লাস ভার ওয়ান থাকলে উইল প্লাস ভার ওয়ান। সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ প্লাস ভাব টু থাকলে উড প্লাস ভার ওয়ান। থার্ড কন্ডিশনাল হলো ইফ হ্যাড বাপছি থাকলে উড হ্যাভ বাপছি। এটা আমাদের বেসিক কনসেপ্ট। এখানে দেখো, উইলের জায়গায় তুমি ক্যান দিতে পারবা, উইলের জায়গায় তুমি শ্যাল দিতে পারবা, উইলের জায়গায় তুমি মে দিতে পারবা, উইলের জায়গায় তুমি মাস্ট দিতে পারবা। ঠিক একইভাবে উইলের জায়গায় তুমি কোড দিতে পারবা, শুড দিতে পারবা, মাইট দিতে পারবা। ক্লিয়ার? তাহলে এখানে অনেকভাবে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, আবার এরকম হইতে পারে না, উইল প্লাস ভার ওয়ান থাকলে এই প্লাস ভার ওয়ানও দিতে পারো। যেমন যদি বলো যে আই উইল গো, এরকম থাকতে পারে। তুমি লিখবা কি? ইফ ইউ কাম। তাহলে এগুলো আগে পরেও হতে পারে। ঠিক আছে? এই প্লাস বার ওয়ান থাকলে উইল প্লাস বার ওয়ান। আবার যদি উইল প্লাস বার ওয়ান ওরা দিয়ে দেয়, আমরা লিখবো কি? এই প্লাস ভার ওয়ান দিয়ে। ঠিক আছে? যেমন লিখেছি ইফ ইউ কাম থাকলে উত্তর লিখবা আই উইল গো, আই উইল গো থাকলে উত্তর লিখবা ইফ ইউ কাম। ঠিক আছে? এবার দেখো, কমপ্লিটিং সেন্টেন্সেসটাকে অন্য সবার চেয়ে একটু বেশি স্বাদ পাওয়া আমাদের কাছ থেকে কেন? দেখো, আমাদের আনলেস নিয়ে আমাদের বইয়ে আলাদা করে রুলস দেওয়া আছে, কিন্তু আমরা বলছি পাস্ট কন্ডিশনালের একটা ভাই আছে যার নাম হলো আনলেস। যার নাম কি? আনলেস। ফার্স্ট কন্ডিশনালের মোট 2টা ভাই আছে। কয়টা ভাই? আর একটা হইল প্রোভাইডেড দ্যাট, আর একটা কি বলতো? প্রোভাইডেড দ্যাট। তাহলে ইফ থাকলে যে রুলস ফার্স্ট কন্ডিশনালে, আনলেস থাকলেও যে রুলস, প্রোভাইডেড দ্যাট থাকলেও একই রুলস। ঠিক আছে? ইফ অর্থ যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি, আনলেস অর্থ যদি না। আনলেস অর্থ কি? যদি না। তবে ইফ থাকলে যেমন উইল প্লাস ভার ওয়ান দিয়ে উত্তর করবা, প্রোভাইডেড দ্যাট থাকলেও তেমন উইল প্লাস ভার ওয়ান দিয়ে উত্তর করবা, আনলেস থাকলেও উইল প্লাস ভার ওয়ান দিয়ে উত্তর করবা। এই জন্য বলেছে ফার্স্ট কন্ডিশনালের 2টা মায়ের পেটের ভাই আছে, একটা হলো আনলেস আর একটা হলো প্রোভাইডেড দ্যাট। ঠিক আছে? আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া না করো, ইউ উইল ফেল, ইউ উইল ফেল। তাইলে দেখো, আনলেস থাকলেও আমরা উইল প্লাস ভার ওয়ান দিয়ে অ্যান্সার করেছি, এই প্লাস ভার ওয়ান থাকলে আমরা উইল প্লাস ভার ওয়ান দিয়ে অ্যান্সার করেছি। তাহলে বলো, তুমি যদি কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে অন্য ভিডিও থেকে আমাদের কাছ থেকে একটু বেশি স্বাদের ভিডিও পাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে ফার্স্ট কন্ডিশনালের ভাইয়ের নাম কি বলেছি? আনলেস এবং কি? প্রোভাইডেড দ্যাট। ঠিক আছে? এবার আসো আমরা সেকেন্ড কন্ডিশনালের একটা বাইয়ের কাছে যাব। কার বাই? সেকেন্ড কন্ডিশনাল। আমরা প্রথমত সেকেন্ড কন্ডিশনাল বলেছি ই প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস ভার্ব ওয়ান। সেকেন্ড কন্ডিশনালের কয়েকটা বাই আছে,
এরা সবাই একই মায়ের পেটের ভাই। সেটা কি? আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই উড বি এ বার্ড। তাহলে ই প্লাস ভার্ব টু থাকলেও তুমি উড প্লাস ভার্ব ওয়ান দিয়ে অ্যান্সার করবা, আই উইশ থাকলেও উড প্লাস ভার্ব ওয়ান দিয়ে অ্যান্সার করবা। এই জন্য আই উইশ হলো কার বাই? সেকেন্ড কন্ডিশনালের বাই। কার বাই? সেকেন্ড কন্ডিশনালের বাই। এখন তোমাদের প্রশ্ন আসে নাই, স্যার আমরা তো জানি যে আয়ের পর হয়তো এম বসে, আয়ের পর হয়তো ওয়াজ বসে। বর্তমানে বোঝালে আই এম আ স্টুডেন্ট, অতীত বোঝালে আই ওয়াজ এ স্টুডেন্ট। কিন্তু স্যার আপনি এখানে ওয়ার কেন দিয়েছেন? কারণ দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, আই উইশ এই শব্দগুলো সবসময় অবাস্তব অর্থ দেয় বলে এদের পর কখনো কি বসাই না আমরা? আর বসাই না, ওয়াজ বসাই না, কি বসাই? ওয়ার বসাই। এদের পর কখনো উইল বসাই না, কি বসাই? উড বসাই। ঠিক আছে, এই জন্য দেখো এখানে ওয়ার দিয়ে করেছি, এখানে উড দিয়ে করেছি। তাহলে এমনিতে সেকেন্ড কন্ডিশনাল হলো ই প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস ভার্ব ওয়ান। কিন্তু আমরা আরেকটা ভাই দিয়েছি কি? আই উইশের পরও কি দিয়ে করতে পারবা? উড প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, শুধু কি আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, আই উইশ। ঠিক আছে, এদের পর তুমি চাইলে ওয়ার দিয়ে করতে পারবা, উড দিয়েও করতে পারবা। আই উইশ আই ওয়ার আ বার্ড। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনালের একটা ভাইয়ের কথা বলেছি, সেকেন্ড কন্ডিশনালের একটা ভাইয়ের কথা বলেছি। তো থার্ড কন্ডিশনালকে কি এক ভাই রাখবা? না, ওরও একজনকে আমরা ভাই যুক্ত করে দিচ্ছি, ইনসাফ করতেছে। কেমন? সেটা কি? থার্ড কন্ডিশনালের নিয়ম হলো ইফ হ্যাড বাপচি থাকলে উড হ্যাভ বাপচি, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গান। থার্ড কন্ডিশনালের বাই হচ্ছে দেখো হ্যাড প্লাস বাপচি থাকলে উড হ্যাভ বাপচি। মানে থার্ড কন্ডিশনালের প্রথম বাইটা হলো ইফ হ্যাড বাপচি, দ্বিতীয় বাইটা হলো হ্যাড প্লাস বাপচি। অর্থাৎ শুরুতে শুধু কি থাকবে না? ইফ থাকবে না। বলো কি থাকবে না? ইফ থাকবে না। যেমন এখানে দেখো হ্যাড আই সিন ইউ বিফোর, যদি তোমাকে আমি আগে দেখতাম, আই উড হ্যাভ রিমেম্বার্ড ইউর ফেস, তোমার চেহারা আমার মনে থাকতো। তাহলে কি বলছি দেখো, এখানে কি শুরুতে ইফ আছে? নাই। এরপরও উড হ্যাভ বাপচির রুলস থার্ড কন্ডিশনালের মতোই, কারণ এটা কার বাই? থার্ড কন্ডিশনালের বাই। কার বাই? থার্ড কন্ডিশনালের বাই। তাহলে বলো ইফ হ্যাড বাপচি থাকলে উড হ্যাভ বাপচি। ওকে, তার বাই কি? হ্যাড প্লাস বাপচি থাকলে উড হ্যাভ বাপচি, শুধু শুরুতে কি থাকবে না? ইফ থাকবে না। এখন আরেকটা দেখো, তোমরা একটা জিনিস নিয়ে ঝামেলায় পড়ো, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে দেখো অনেক সময় এই ধরনের একটা প্রশ্ন আসে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তোমরা কি করো? আমরা তো জানি যে সাধারণত থার্ড কন্ডিশনালে কি থাকে? হ্যাড থাকে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, তাহলে এটা হইলো মূলত সেকেন্ড কন্ডিশনাল, কিন্তু আমরা হ্যাড আছে মানে মনে করি যে এটা থার্ড কন্ডিশনাল। দেখো এটা হচ্ছে ইফ হ্যাভ হ্যাজ এর বাপ টু হইল হ্যাড, হ্যাভ হ্যাজের বাপ চি হইল হ্যাড। তাইলে ইফ আছে বাপ টু আছে মানে, ইফ আছে বাপ টু আছে মানে সেটা উড প্লাস ভার্ব ওয়ান, এই জন্য উড দিয়েছি। ফ্লাইয়ের ভার্ব ওয়ান ফ্লাই দিয়েছি। ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। কিন্তু থার্ড কন্ডিশনাল কখন হবে দেখো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, তাহলে থার্ড কন্ডিশনাল হলো ইফ হ্যাড বাপচি। তাহলে প্রথমে ইফ, এরপর হচ্ছে সূত্রের হ্যাড, এরপর হলো বাপচির হ্যাড, হ্যাভ ফেজের বাপ টু হ্যাড, হ্যাভ ফেজের বাপচিও হ্যাড। বুঝতে পেরেছ? তাহলে ইফের পর যদি শুধু একটা হ্যাড থাকে তাহলে সেটা সেকেন্ড কন্ডিশনাল হবে। ইফের পরে যদি দুইটা হ্যাড থাকে তাহলে সেটা থার্ড কন্ডিশনাল হবে, কারণ একটা হলো রুলসের হ্যাড আর একটা হইলো বাপচি হ্যাড। ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, এই জন্য উড হ্যাভ বাপচি দিয়ে করেছে। কি দিয়ে করেছে বলো তো? উড হ্যাভ বাপচি। তাহলে ইফ প্লাস হ্যাড থাকলে উড প্লাস ভার্ব ওয়ান দিয়ে করবা, ইফ হ্যাড থাকলে উড হ্যাভ প্লাস বাপচি দিয়ে করবা। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল নেই, তোমাদের আর কোনো ঝামেলা থাকবে? বলো কোনো ঝামেলা থাকবে কিনা বলো তো?
দেখো আরেকটা কন্ডিশনাল সেন্টেন্সেস আছে, সেটা হলো জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কোনগুলো? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্যগুলো, সায়েন্টিফিক্যাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্যগুলো, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্যগুলোই শুধুমাত্র কি হয়? জিরো কন্ডিশনাল হইতে পারে। যেমন দেখো, ইফ ওয়াটার হিটস 100 ডিগ্রি সেলসিয়াস, যদি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটানো হয়, ইট বয়েলস, এটি ভূত করবে। তাহলে জিরো কন্ডিশনালের নিয়ম কি দেখো, এ প্লাস ভার ওয়ান থাকলে বার ওয়ান। ফার্স্ট কন্ডিশনাল কেমন পড়েছিলাম? এ প্লাস ভার ওয়ান থাকলে উইল প্লাস ভার ওয়ান, আর জিরো কন্ডিশনাল হইল এ প্লাস ভার ওয়ান থাকলে বার ওয়ান। ঠিক আছে? তাহলে কোনগুলা? অভ্যাসগত সত্যগুলো, চিরন্তন সত্যগুলো, বৈজ্ঞানিক সত্য কথাগুলোই শুধু ফার্স্ট জিরো কন্ডিশনাল হইতে পারে। এই আবার বাস্তবতার উপর ভিত্তি করে রিয়েল কন্ডিশনাল দুই প্রকার, একটা হইল রিয়েল কন্ডিশনাল বাস্তব, আর একটা হইল আনরিয়েল অবাস্তব। দেখো, ফার্স্ট এবং জিরো কন্ডিশনাল হলো বাস্তব। জিরো কন্ডিশনাল বাস্তব বলেই তো এই জিরো কন্ডিশনাল হইতে পারছে। সায়েন্টিফিক্যাল ট্রুথ, চিরন্তন সত্য কথা, বাস্তব কথাগুলোই তো জিরো কন্ডিশনাল হইতে পেরেছে। ওকে, তাহলে জিরো কন্ডিশনাল অবশ্যই বাস্তব হবে, রিয়েল কন্ডিশনালের মধ্যে পড়বে। ফার্স্ট কন্ডিশনাল কি? ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। তাহলে এই কথাটার একটা বাস্তবতা আছে। এই জন্য ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনালকে আমরা রিয়েল কন্ডিশনালের মধ্যে ক্লাসিফাইড করেছি। ওকে, কিন্তু আনরিয়েল কন্ডিশনাল কি দেখো, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আমরা বলেছিলাম কি, ইফ ইউ কেম, সেকেন্ড কন্ডিশনাল কি, ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যাইতাম। এখন তুমি এসো না, আসো নাই, আমি এমনই যাই নাই। কেমন? যদি তুমি আসতে আমি যাইতাম, এখন তুমিও আসো নাই, আমিও যাই নাই। তাহলে কথাটা কি? অবাস্তব। আর কি যাওয়ার সুযোগ আছে? আর যাওয়ার সুযোগ নাই বলে এটাকে আমরা কি বলেছি? আনরিয়েল কন্ডিশনাল। যেমন এখানে যদি তোমরা দেখো, আমরা এই যে দেখো সেকেন্ড কন্ডিশনালে এখানে কি বলেছি? এই আই এর পরে আই একজন হওয়ার পরেও ওয়াস না দিয়ে ওয়ার দিতে বলেছি। কেন? এরা অবাস্তব তথ্য দেয় বলে, এদের পরে ওয়াস না হয়ে কি হয়? ওয়ার হয়। ঠিক আছে? তাহলে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল আনরিয়েল কন্ডিশনাল। ঠিক আছে? তো এই কন্ডিশনাল ক্লাসটা তোমাদের কেমন লেগেছে জানাবা, এবং তোমাদের কোন কোন ব্যাপারে ক্লাস চাও সেটা আমাদেরকে জানাইলে তোমাদের পরবর্তীতে সেভাবে আমরা ভিডিও করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।